এই মুহূর্তে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম এলাকায় আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আর কিছুক্ষণ পরেই কিশোরগঞ্জে আসছেন। রাষ্ট্রীয় সফরে আজ তিনি যে মৎস্যপক্ষের উদ্বোধন করবেন, কিশোরগঞ্জে যে প্রথমবারের মতো ঢাকার বাইরে যে মৎস্যপক্ষের উদ্বোধন হতে যাচ্ছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার যে আচমিতা জর্জ ইনস্টিটিউট স্টেডিয়ামে, যেটি শুরু হবে দুপুর 1টায়। সেখানে তারেক রহমান প্রধান অতিথি হিসাবে এই অনুষ্ঠানে যোগদান করবেন। এর আগে তিনি সকাল 11:30টায় পাকুন্দিয়া উপজেলার যে মির্জাপুর ব্রহ্মপুত্র নদে তিনি মাছের পোনা অবমুক্ত করবেন। এরপরই কটিয়াদী উপজেলায় যাবেন এবং কটিয়াদী একটি সরকারি মৎস্য হ্যাচারি পরিদর্শন করবেন। তারপর যে জাতীয় পর্যায়ের যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে কটিয়াদীতে মৎস্যপক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যোগ দিবেন। সেখানে নানা আনুষ্ঠানিকতা রয়েছে। সারা দেশ থেকে আসা যে মৎস্য চাষ এবং উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন এবং ওই প্রোগ্রাম শেষ করার পরে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলায় এখানে আসবেন এবং এখানে যে কিশোরগঞ্জ স্টেডিয়ামে যে একটি প্রোগ্রাম রয়েছে, সরকারের যে সুবিধাভোগী সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয় আয়োজিত যে ফ্যামিলি কার্ড প্রধান অনুষ্ঠানটিও আজকে প্রথমবারের মতো ঢাকার বাইরে কিশোরগঞ্জ থেকে উদ্বোধন হতে যাচ্ছে। ফ্যামিলি কার্ড তিনি বিতরণ করবেন। সেই সাথে মসজিদের ইমাম এবং অন্যান্য যারা ধর্মীয় প্রতিষ্ঠানে যে যারা সেবায়েত সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে যারা আছেন তাদের মধ্যে তিনি যে ভাতা প্রদান অনুষ্ঠানটি উদ্বোধন করবেন এবং এর আগে তিনি যে কিশোরগঞ্জের ঐতিহাসিক শুলাকিয়া ঈদগাহ মাঠে যাবেন এবং সেই ঈদগাহ মাঠে যে উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। আর প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রশাসনের উদ্যোগে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে এবং সকল প্রস্তুতি শেষ হয়েছে। আর এখানকার যে কিশোরগঞ্জবাসী যারা আছেন তারা বলছেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে প্রথমবারের মতো কিশোরগঞ্জে আসছেন। আর তিনি কথা দিয়েছিলেন যে হাওড়বার উদ্দেশিত এই কিশোরগঞ্জে উনি প্রথমবারের মতো আসছেন এবং জেলাবাসী মনে করছেন যে কিশোরগঞ্জের সার্বিক উন্নয়নে যোগাযোগ অবকাঠামো সহ সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন, এমনটি মনে করছেন কিশোরগঞ্জবাসী। তো কিশোরগঞ্জের যে তারেক রহমানের যে আগমন উপলক্ষে যে সর্বশেষ আমার কাছে এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জে।